টানা ৩৩ দিন ধরে চলা নারকীয় বিমান হামলায় ইরানকে নতজানু করতে না পেরে এবার তেহরানে সরাসরি গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযানের চূড়ান্ত ছক কষছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। কিন্তু মার্কিন বুট ইরানের মাটিতে পড়ার আগেই দাবার ছক উল্টে দিলেন ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি রমজান কাদিরভ। আমেরিকান মেরিন সেনাদের জাহান্নামে পাঠাতে তেহরানে রক্ষা কবচ হয়ে ময়দানে নামছে রাশিয়ার সেই দুর্ধর্ষ চেচেন স্কোয়াড, যাদের হুঙ্কারে খোদ পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। একদিকে ট্রাম্পের জেদ, অন্যদিকে কাদিরভের ধর্মযুদ্ধের ঘোষণা। তবে কি ইরানের মরুভূমি হতে চলেছে মার্কিন সাম্রাজ্যের কবরস্থান? আর এই আগুনে কি ঘি ঢালছে সংযুক্ত আরব আমিরাত? বিশ্ব রাজনীতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মোড় নিয়ে খবর সংযোগের টপ নিউজে হাজির হয়েছে আমি কাজল হায়দার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর পাল্টে যেতে পারে পৃথিবীর গোটা মানচিত্রটা। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর পারস্য উপসাগরের নীল জলরাশি রক্তিম হাওয়ার অপেক্ষায়। টানা ৩৩ দিন ধরে চলা মার্কিন ইসরায়েল বিমান হামলায় ইরানকে নতি স্বীকার করানো তো দূরে, উল্টো যুদ্ধে লেলিহান শিকা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। পরাজয় স্বীকার না করে যখন ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস তেহরানে স্থল অভিযানের ছক কষছে, ঠিক তখনই দাবার চালে নতুন মোড় নিয়ে হাজির হলেন রাশিয়ার চেচেন সেনাপতি রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ডানহাত হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন সৈন্যরা যদি ইরানের পবিত্র মাটিতে পা রাখে তবে তাদের মোকাবিলা করবে তার অনুগত দুর্ধর্ষ কাদিরভক্সি বাহিনী। কাদিরভপন্থী এই যোদ্ধারা ইরানের বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসনকে স্রেফ যুদ্ধ নয়, বরং একটি ধর্মীয় যুদ্ধ হিসাবে ঘোষণা করেছে। তাদের ভাষায় এটি ভালো ও মন্দের লড়াই, যেখানে তারা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষায় প্রাণ দিতেও প্রস্তুত। ইউক্রেন যুদ্ধে রুশদের হয়ে ত্রাস সৃষ্টি করা এই চেচেন যোদ্ধাদের ইরানে মোতায়েন হওয়ার ঘোষণা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ট্রাম্পের স্থল আগ্রাসন বনাম ইরানের বিধ্বংসী প্রতিশোধ। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে তেহরানকে গুড়িয়ে দিতে চেয়েছিল ওয়াশিংটন ও তেল আবিব, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা আলী খামেনির নির্দেশে ইরানি বাহিনী যে পাল্টা আঘাত হানছে তা মার্কিন রণতরীগুলোর দম্ভ চূর্ণ করে দিচ্ছে। একটাকে আহত করে গ্রিসে পাঠিয়ে দিয়েছে, আরেকটা ভয় পেয়ে ওমানে চলে গেছে। দুইটা যে তারা রণতলী পাঠিয়েছিল। ইরানি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে এ পর্যন্ত 87 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। বিমান হামলায় লক্ষ্য অর্জন করতে না পেরে ট্রাম্প এখন স্থল হামলার মাধ্যমে ইরানি নেতৃত্বকে উপড়ে ফেলার শেষ চেষ্টা করছেন। আর ঠিক এই সন্ধিক্ষণে চেচেনদের প্রবেশ যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। এই যুদ্ধের নাটকীয়তা আরও বাড়িয়ে দিয়েছে ইরানের একটি বিস্ফোরক অভিযোগ। তেহরানের দাবি, মার্কিন ইসরায়েলি জোটকে সরাসরি মদদ দিচ্ছে ইউক্রেন। জাতিসংঘের কাছে পাঠানো চিঠিতে ইরানি দূত জানিয়েছেন, কিয়েভ নাকি কয়েকশো সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে মার্কিন অভিযানকে সফল করতে। একদিকে ইউক্রেনীয় সাহায্য, অন্যদিকে রাশিয়ার চেচেন বাহিনী ইরানের পক্ষে লড়াইয়ের হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন, যদি আপনি ধরেন, কার্যত একটি মিনি বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারা এই ভয়ঙ্কর চেচেন আর্মি? চেচেন আর্মি বা কাদিরভক্সি কোনো সাধারণ বাহিনী নয়। রমজান কাদিরভের নেতৃত্বে এই ইউনিটগুলো রাশিয়ার হয়ে সবচেয়ে কঠিন ও নিষ্ঠুর ফ্রন্টলাইনগুলোতে লড়াই করার জন্য পরিচিত। তারা গেরিলা যুদ্ধ এবং নগরে শত্রু নিধনে নাম্বার 1। চেচেনদের এই অংশগ্রহণ যদি নিশ্চিত হয়, তবে মার্কিন মেরিন সেনাদের জন্য ইরানের মরুভূমি ও পাহাড়গুলো হবে এক জীবন্ত নরক। চেচেন বাহিনীর এই ঘোষণা কেবল ইরানকে সামরিক সহায়তা নয়, বরং ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দেওয়া, যদি তেহরানে আগুন লাগে তবে সেই আগুনের আঁচ রাশিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছাবে এবং মস্কো তার বন্ধুকে রক্ষায় কোনো ছাড় দেবে না। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নতুন ও বিধ্বংসী মোড় নিতে যাচ্ছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদনে জানানো হয়েছে, অবরুদ্ধ হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্র তার বন্ধুদের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে কোমর বেঁধে নামছে আবুধাবি। আর আবুধাবি যদি এই সিদ্ধান্ত নেয় তবে সেটা হবে আবুধাবির যে শাসন আছে তাদের জন্য কফিনে শেষ পেরেক মারার মতো। কারণ ইরানের বিরুদ্ধে যদি আবুধাবি ইউএই নামে তাহলে ইউএনকে একদম নিশ্চিহ্ন করে দেবে ইরান। এটা আগেই ঘোষণা করে দিয়েছে তারা। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে থাকা মার্কিন স্থাপনাগুলো তছনছ হয়ে গেছে। এর প্রতিশোধ নিতে এবং বিশ্ব তেলের বাজারে নাবিশ্বাস বন্ধ করা ইরানের অবরোধ ভাঙতে এখন মরিয়া আমিরাত। দেশটি কেবল জোট গঠন করছে না, বরং সামরিক শক্তি ব্যবহারের জন্য জাতিসংঘের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। বিশ্বের 20% তেল সরবরাহের পথে হরমুজ এখন উত্তাল। আমিরাতের এই সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার সংকেত তেহরানের জন্য যেমন চরম বার্তা, তেমনি পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। সমুদ্রের দখল নিতে আমিরাতের এই রণসাজ এখন সময়ের ব্যাপার মাত্র বলে ধারণা করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের হঠকারী সমরনীতি নিয়ে খোদ মার্কিন সামরিক মহলে এখন চরম আতঙ্ক। সাবেক সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার স্টিভ অ্যান্ডারসনের এক বিস্ফোরক হুঁশিয়ারি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। তার পরিষ্কার কথা, ইরানে স্থল হামলার চিন্তা করা হবে এক আত্মঘাতী পাগলামি। ইরাক ও আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতায় ঋদ্ধ এই কর্মকর্তা মনে করেন ইরানকে এখনও চেনার বাকি আছে মার্কিন প্রশাসনের। তেহরান যে রণকৌশল সাজিয়ে রেখেছে তাতে মার্কিন সেনারা পা দিলেই হাজার হাজার লাশের সারি তৈরি হবে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ফিরে পেতে ট্রাম্প যে খার্গদ্বীপ দখলের নীল নকশা করছেন তাকে বৃহত্তম ভূ রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন তিনি। অ্যান্ডারসনের মতে ট্রাম্পের এই জেদি সিদ্ধান্ত মার্কিন সামরিক শক্তির চূড়ান্ত পর্যায়ের পথ প্রশস্ত করছে। আধুনিক সমর ইতিহাসে এমন নিকৃষ্ট রণকৌশল আর দেখা যায়নি, যা খোদ আমেরিকার হাজার হাজার সৈন্যের জীবনকে স্রেফ জাহান্নামে পাঠানোর শামিল। পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে দামামা বাজিও বন্ধুহীন হয়ে পড়ছে আমেরিকা। পোল্যান্ডের কাছে একটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু ওয়াশ সরাসরি সে অনুরোধ প্রত্যাখ্যান করে না বলে দিয়েছে। যুদ্ধের ময়দানে ইসরায়েল ও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার দশা রাখতে বিশ্বজুড়ে মোতায়েন করা প্যাট্রিয়ট ও থার্ড ব্যবস্থা তড়িঘড়ি সরিয়ে আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। কিন্তু ইউরোপীয় বন্ধুরা এখন আর অন্ধভাবে ওয়াশিংটনের তল্পি বাহক হতে রাজি নয়। পোল্যান্ডের এই কঠোর অবস্থানের আগে স্পেন এই যুদ্ধকে অবৈধ ঘোষণা করে তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইতালি পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানের ওপর হামলার জন্য তারা তাদের সিগনোলা বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে না। একদিকে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের ভয়, অন্যদিকে দীর্ঘদিনের বন্ধুদের এমন বিদ্রোহী আচরণে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য এখন খাদের কিনারে। প্যাট্রিয়ট নিয়ে পোল্যান্ডের এই না মূলত আমেরিকার একাধিপত্যে বড়সড় এক চপেটাঘাত। মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুনে ঘি ঢেলে ফায়দা লুটছে ক্রেমলিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন দাবিতে আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। জেলেনস্কির মতে ইরান যুদ্ধ যত দীর্ঘায়িত হবে লাভ কেবল রাশিয়ারই, কারণ ওয়াশিংটনের নজর এখন কিয়েভ থেকে সরে তেহরানের দিকে, আর এই সুযোগে সামরিক সহায়তা কমে যাওয়ার আশঙ্কায় কাঁপছে ইউক্রেন। জেলেনস্কি আরও এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। রাশিয়ার দেওয়া স্যাটেলাইট চিত্র ব্যবহার করেই নাকি ইরান মার্কিন ঘাঁটিতে নিখুঁত নিশানায় হামলা চালাচ্ছে। একদিকে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় রাশিয়ার কোষাগার ফুলে ফেঁপে উঠছে, অন্যদিকে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত অস্ত্র চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে। ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনকে জোর করে নিজেদের মাটি ছাড়তে বাধ্য করা হতে পারে, এমন আশঙ্কায় দিন কাটছে কিয়েভের। বন্ধুরা, ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় যারা পারস্যের এই তপ্ত বালুতে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছে তাদের শেষটা হয়েছে কফিনে করে। একদিকে রাশিয়ার হার না মানা চেচেন লড়াকু, অন্যদিকে ইরানের বিধ্বংসী মিসাইল। ট্রাম্পের জন্য কি তবে অপেক্ষা করছে এক বিশাল পরাজয় গ্লানি? আর মনে রাখবেন, যখন পরাশক্তিরা একে অপরের মুখোমুখি হয় তখন মানচিত্র বদলে যায় রক্ত দিয়ে। আজ ইরান যা করছে তা কি আগামীর বিশ্বযুদ্ধের মহড়া, নাকি মার্কিন একাধিপত্যের চিরস্থায়ী সমাধি? আপনার কি মনে হয়? কাদিরফের হুঙ্কার কি পারবে ট্রাম্পের জেদ ঘুরিয়ে দিতে? কমেন্টে আপনার মতামত জানান এখনই। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণার খোরাক। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির সবশেষ আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে
যোগাযোগ করতে পারেন। সত্যের সন্ধানে আমরা থামবো না। আন্তর্জাতিক রাজনীতির ভেতরে খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে, যেখানে ফাঁস হবে যুদ্ধের আরো এক গোপন অধ্যায়। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।